হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 7:37। আমি উঠেছি 5:30টার দিকে। উঠে একটা ফর্ম ফিল আপ করলাম। আমি ভোরেই ফর্ম ফিল আপটা করি সাধারণত। উঠে একটা ইংলিশে ক্লাস করছিলাম, একটু ক্লাস দেখার পর তারপর নিজে একটা আরআরবি ক্লার্কের টেস্ট দিলাম। ভালো নাম, রিজনিংয়ে সবগুলোই অ্যাটেম্প্ট করেছি। আর এটা ছিল কত সময় টেস্ট, 40 নম্বরের ছিল, 22 মিনিটের টেস্ট। ম্যাথেই 6টা অ্যাটেম্প্ট করতে পারিনি, সময় হয়নি। ডিআইতে একটা করিনি আর অ্যারিথমেটিকে একটা করিনি। চলো আমি এবার ফ্রেশ হই, একটু বাজার যেতে হবে। বাজে 10টা। এই যে আমি লেবু বটি নিয়ে বসেছি, এই সবজিগুলো কাটবো, কেটে রান্নার জন্য রেডি করবো। যে ডিম বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছিলাম। এসে ওই একটা দিদির ফোন কিনেছে ফ্লিপকার্ট থেকে, তো তার সঙ্গে কিছু স্ক্যাম হয়ে গেছে, তো সেটাই শুনছিলাম আর কি। আসলে সে ফোনটা এক্সচেঞ্জ করে দিয়েছে, বাট ডেলিভারি বয়টা তার পুরনো ফোনটা নিজেই নিয়ে রেখেছে আর ফ্লিপকার্টকে মানে ক্যান্সেল করে দিয়েছে অর্ডারটা, এরকম আর কি। সে নতুন ফোনটা পেয়ে গেছে কিন্তু পুরনো ফোনটা ডেলিভারি বয় রেখে দিয়েছে, এই হলো ব্যাপার। তো আমারও আজকে কিছু, আমি পড়তে বসতাম, ভাবলাম যে না, কফিটা খেতে খেতে রান্নাটা করে নিই, কারণ আমি যদি টেস্ট দিতে বসে যাই তার মধ্যে আমারও কিছু পার্সেল আসবে, গ্রসারি কিছু অর্ডার করা আছে, দেখাবো তোমাদের পরে। তো সেই জন্যই ভাবলাম টেস্ট দিতে গ্রসারি চলে এলে তখন আবার টেস্টটা দেওয়া যাবে না, আর ওটা লাইভ টেস্ট চলবে। তো সেই জন্য ভাবলাম কফিটা খেতে খেতে আমি তাহলে রান্নাটা করে নিই। চলো আমি কফিটা খাই, মায়ের সাথেও একটু ফোনে কথা বলতে হবে। তখন রান্না করতে করতেই অর্ডারগুলো এসেছিলো। এই যে দেখো কত কিছু অর্ডার করেছি। 1 কেজি সোয়াবিন, সর্ষের তেল, রিফাইন তেল, বাবার জন্য হরলিক্স, মায়ের জন্য হরলিক্স, মা বাবার জন্য সুগার ফ্রি বিস্কুট, ক্রিমপিকার, বাবা মায়ের জন্য চবনপ্রাশ, আমার জন্য ট্রিট, মা এটা খেতে খুব ভালোবাসে, ড্রাই ফ্রুটস মায়ের জন্য, বাড়ির জন্য ছোলা, ওটা আমার জন্য গ্রিন টি, আমার জন্য ক্রিমপিকার বিস্কুট। বাড়িতে কেউ এলে তার জন্য এই শনপাপড়িটা কিনেছি, বাবার মটর একদম খেতে পারে না, তো সেই জন্য কাবুলি ছোলা নিয়েছি। এপাশে মটর আছে, এপাশে আরেকটা ছোলা, এই বিস্কুট। এই হলো আমার ফ্লিপকার্ট গ্রসারি থেকে আনা এতগুলো শপিং। আমার পুজোর শপিং ডান। পুজোতে ড্রেস নিইনি, কিন্তু এইগুলো বাড়ির জন্য নিলাম। তোমরা এবার পুজোতে কে কটা ড্রেস নিলে জানিও আমায় কমেন্ট করে। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে এপাশে ডিম, গাজর, বরবটি, তারপর ড্রাই ফ্রুটস দিয়েছি বলতে ওই কিচমিচ দিয়েছি, আর দুটো কাজু ছিল, দুটো কাজু দিয়েছি। পরে খাওয়ার আগে জাস্ট ভাতটাকে মিশিয়ে নেব, নিয়ে ওই একটু ফ্রাইড রাইসের মতন করবো, এগ ফ্রাইড রাইস, আর সাথে টক দই নিয়ে নেব। চলো আমি এবার পড়তে বসি। এখন বাজে 12:09। এখন একটা আমি ফুল লেন্থ টেস্ট দেবো। টেস্টটা দেবো না, এখানে নেই, আইবিপিএস ক্লার্কটা দেবো। এই যে এখন আমি একটা চবনপ্রাশ খাবো, এই যেটা একটু আগে এলো, তো এক দাঁড়ো চবনপ্রাশটা বের করি। কতদিন পরে যে চবনপ্রাশ খাবো। ছোটোবেলায় সেই আমার বাড়ির ঠাম্মা চবনপ্রাশ খেত, তো তখন আমি দিদার কাছ থেকে খেতাম। চলো চবনপ্রাশটা খাই, তারপর টেস্ট দেব। এই হলো আমার আজকে দুপুরের লাঞ্চ। পাশে পেঁয়াজ, শসা, টমেটো, লঙ্কা, বিট লবণ দিয়ে রায়তার মতো বানিয়েছি। এই যে এগ ফ্রাইড রাইস। চলো লাঞ্চটা করে নিই। এখন বাজে 2টো। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই।
এখন বাজে 3:45, বাইরে প্রচুর অন্ধকার হয়ে আছে, এখনই বৃষ্টি আসবে। আর আমি এই যে পেয়ারা নিয়ে বসেছি, এই পেয়ারাটা রাখা ছিল, আর ওই যে সাথে আমি কোশ্চেন অ্যানালাইসিস করছিলাম, তো তারপর মনে হলো পেয়ারাটা কেটে খেয়ে নিই। কারণ হচ্ছে পেয়ারাটা বেশি দিন থাকলে পেকে যায়, আর আমার অতিরিক্ত পাকা পেয়ারা খেতে একদম ভালো লাগে না। তো পেয়ারাটা কেটে নিয়ে বসলাম, আর সাথে উপরে পেয়ারার উপরে একটু নুন লঙ্কা দিয়ে নিয়েছি, ওটা পেয়ারার সাথেই দেয়। চলো এটা আমি খাই। এই কিছুক্ষণ আগেই বন্ধু এসে খাবারটা দিয়ে গেল, কারণ সকালে সে আমায় কল করেছিল, তো আমি বলেছিলাম যে আগের দিনের ভাত রাখা আছে, তো সেটাকে আমি সকালবেলা সবজি দিয়ে ভেজে খেয়ে নিয়েছি। তো সেই জন্য তার মেশে আজ চিংড়ি মাছ হয়েছিল, আর আমার তো চিংড়ি মাছ খুব ফেভারিট, তো সেই জন্য আমার জন্য খাবার নিয়ে এসছে। তো আমি চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি। আগে প্রথমে আমি মাছ একদমই খেতাম না, শুধু চিংড়ি মাছটা খেতাম, এখন মাছটা খাই। চলো বলি মেনুতে কী কী আছে। আছে মাছের ঝোল, সাথে আছে মাছের ডিমের বড়া, দুটো চিংড়ি মাছ, আর আলু পটলের তরকারি আর ভাত। আসলে ভাতের ওপরেই আলু পটলটা আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিল, তো ভাতটা অমন হয়ে আছে, আর আলু পটলের মধ্যে ভাতটা লেগে আছে। তো তোমরা কেউ কিছু মনে করো না। এটাই আমি রাত্রে খাবো। রাত্রে বলতে 6টার সময়ই খেয়ে নেবো, কারণ কি সকালে বলতে দুপুর ওই 1:30-2টার সময় তাদের হয়তো খাওয়া হয়েছিল। চলো এটা আমি খাই। এখন বাজে 8টা, এখনই যে আমি গ্রিন টি খাবো। আসলে পেটটা অনেক ভালো লাগছিল, তো সেই জন্য দাঁড়ো প্যাকেটটা কেটে নিই। তো তার জন্য গরম জল করে নিয়েছি, এই গ্রিন টির একটা ব্যাগ এতে দিয়ে দেবো। পড়ছিলাম কিছু, যে টেস্টগুলো দিয়েছিলাম সেটাই অ্যানালাইসিস করছিলাম। চলো টেস্ট অ্যানালাইসিস করতে করতে গ্রিন টিটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।